আগরতলা শহরের অসামাজিক কার্যকলাপ বন্ধ করার জন্য সক্রিয় ভূমিকা গ্রহণ করছেন মেয়র দীপক মজুমদার। আগরতলা শহরের সার্বিক সৌন্দর্যায়ন ও উন্নয়নের লক্ষ্যে বুধবার দশমী ঘাট সহ হাওড়া নদীর পাড়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম সরেজমিনে পরিদর্শন করলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। ওনার সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগম ও সংশ্লিষ্ট দপ্তরের একাধিক আধিকারিকরা। পরিদর্শনকালে আগরতলা হাওড়া নদীর পাড়ের বিভিন্ন স্থানে যানবাহনের অনিয়ন্ত্রিত পার্কিংয়ের ফলে সৃষ্টি হওয়া যানজট, বিশেষ করে হাওড়া মার্কেট সংলগ্ন এলাকায় অসামাজিক কার্যকলাপ, নেশাজাত দ্রব্যের অবৈধ কেনাবেচা এবং কিছু অংশে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব নিয়ে স্থানীয় বাসিন্দারা মেয়রের কাছে অভিযোগ জানান। এলাকাবাসীদের অভিযোগ, এইসব সমস্যার কারণে পরিবেশ দূষিত হচ্ছে এবং নদীর পাড়ের সৌন্দর্য নষ্ট হচ্ছে। এলাকাবাসীদের বক্তব্য গুরুত্ব সহকারে শোনার পর মেয়র দীপক মজুমদার জানান, আগরতলা শহরের সৌন্দর্যায়ন ও নাগরিক স্বাচ্ছন্দ্য বজায় রাখতে এই ধরনের সমস্যাগুলির দ্রুত সমাধান প্রয়োজন। ত্রিপুরা থেকে প্রতিনিধি বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। হারা অনেক নদীর সামনে থেকে শুরু করে একাধিক জায়গায় পরিদর্শন করেছেন, কি বলবেন গোটা বিষয়টা নিয়ে? আমাদের স্মার্ট সিটি লিমিটেড পক্ষ থেকে যে হাওড়া রিভার ডেভেলপমেন্ট যে ওয়ার্ক এটা শুরু হয়েছিল কয়েক বছর আগে, তো এটা প্রায় শেষের পথে কাজ। আজকে আমরা প্রত্যক্ষভাবে পরিদর্শন করেছি, কারণ কাজের অগ্রগতির কথাটা হয়েছে। তো আমরা দেখে খুব সন্তুষ্ট, খুব সুন্দরভাবে কাজটা করা হচ্ছে। এবং অনেক জিনিস দেখার মতো আছে, যেগুলি রাজ্যের মানুষ অনেকে অবহিত না। তো আমরা চাইছি যে এটা আগামী ফেব্রুয়ারি বা এপ্রিল মাসের মধ্যেই আনুষ্ঠানিকভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা মানুষের হাত ধরে এটা উন্নীত করা হবে, জনসাধারণকে ব্যবহার করার জন্য বা উপভোগ করার জন্য। এটা অনেক ব্যবস্থা আছে। আপনি দেখবেন হাওড়া নদীটা যেটা আগে ছিল, যেটা পরিত্যক্ত জায়গা, বিভিন্ন মানুষের আবর্জনা ফেলার জায়গা ছিল, এখন কিন্তু এটা একটা ভালো পর্যটনের জায়গা হচ্ছে, ভ্রমণের জায়গা হচ্ছে এবং বিনোদনের জায়গাও তৈরি হচ্ছে। সেভাবেই সুন্দর করা হচ্ছে। একদম আপনার জ্বলন্ত ব্রিজ থেকে 2.2 কিলোমিটার যে সাজানো হচ্ছে, আরও ডেভেলপ করা হচ্ছে, যাতে বন্যার সময় যে ফ্লাডে এফেক্টেড নয় সেটাকে লক্ষ্য রেখেই কিন্তু টোটাল সাজানো হচ্ছে। আজকে আমরা ভিজিট করেছি, আমাদের জোনাল চেয়ারম্যান অভিজিৎ মহোদয় আছে, আমাদের স্মার্ট সিটি যিনি সিও এবং আমাদের যিনি মিউনিসিপ্যাল কমিশনার টিকে চাকমা সাহেব আছেন, এডিশনাল কমিশনার এবং জলপরির যিনি সিও আমাদের নীলকান্তি আইএস উনিও আছেন, এবং আমাদের স্মার্ট সিটি লিমিটেডের যারা আধিকারিকরা, আমাদের পৌর নিগমের আধিকারিক সহ আমরা আজকে পর্যবেক্ষণ করেছি। এবং আমি বলবো যে কাজ খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। এবং আমাদের সরকার বা আমরা যেটা চাইছি যে আগরতলা শহরবাসীকে সুন্দর নাগরিক পরিষেবা প্রদান করা এবং তাদের বিনোদনের ব্যবস্থা করা, এবং সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দেশ বিদেশের মানুষ এসে যাতে এই জায়গাটা দেখতে পারে, এবং সমস্ত ফেসিলিটি যা যা থাকার কথা এটা কিন্তু এই প্রকল্পে নেওয়া আছে। এটা আমাদের প্রধানমন্ত্রী একটা ড্রিম প্রজেক্টের মধ্যে পড়ে, শহরে এইভাবে নদীর পাড়গুলিকে ডেভেলপ করে মানুষের ব্যবহারযোগ্য করা, এবং এখানে সমস্ত ব্যবস্থা আমি বললাম তো, বাচ্চাদের শিশুদেরও খেলার ব্যবস্থা করা আছে, পার্ক করা আছে, জিম আছে, টয়লেট ব্লক থাকবে, ক্যাফেটেরিয়া থাকবে, এবং হাঁটার পথ সুন্দরভাবে করা হয়েছে। এবং সকালে এবং সন্ধ্যায় এখানে গান প্রচলিত হবে। সার্বিকভাবে বলবো যে পরিবেশটা অতি সুন্দর এবং খুব ভালো হবে, এবং সার্বিক আগরতলা শহরকে সৌন্দর্যের যে জায়গাটা আমরা তৈরি করতে চাচ্ছি, যে একটা বিশাল ভূমিকা গ্রহণ করবে। হাওড়া